খোয়াই হাট, যা সোনাঝুরি হাট নামেও পরিচিত। বোলপুর শান্তিনিকেতনে ঘুরতে এলে এই সোনাঝুরির হাট হলো একটি কমন ভিজিটিং প্লেস। তো চলো তাহলে আজকের ভিডিওয়ে তোমাদেরকে ঘুরিয়ে দেখাই এই শান্তিনিকেতনের বিখ্যাত সোনাঝুরির হাট, আর সাথে দেখে নেব এখানে কি কি পাওয়া যায় এবং তার দামই বা কেমন। আর অবশ্যই জানবো এখানে কিভাবে আসবে এবং কোন দিন আসবে, অর্থাৎ হাট কোন কোন দিন খোলা থাকে, আর এই হাটে এলে এখানে কোথায় খাওয়া দাওয়া করবে, সমস্ত ডিটেলস থাকছে আজকের ভিডিওয়ে। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো, জুড়ে থাকো হ্যাপি জার্নি উইথ অয়ন চ্যানেলে। এই সোনাঝুরি হাটে আসার জন্য তোমাদের সবার প্রথমে চলে আসতে হবে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। হাওড়া বা শিয়ালদা থেকে এই বোলপুর আসার জন্য বেশ কয়েকটি ট্রেন আছে। হাওড়া থেকে সকাল 6:05 আছে গণদেবতা এক্সপ্রেস, যা বোলপুর পৌঁছাচ্ছে 8:40 এরপর হাওড়াতে 8:56 আছে কুলিক এক্সপ্রেস, যা বোলপুর আসছে 11:35। এছাড়া শিয়ালদা থেকে 7:20 মা তারা এক্সপ্রেস ছেড়ে আসছে, যা বোলপুর পৌঁছাচ্ছে 10:30। তোমরা যে কোনো একটি ট্রেন ধরে বোলপুর শান্তিনিকেতনে চলে এসো। আর এই সোনাঝুরি হাটে যাওয়ার জন্য বোলপুর শান্তিনিকেতন ছাড়াও এর পরবর্তী স্টপেজ যে প্রান্তিক, সেই স্টেশনেও তোমরা চলে যেতে পারো। তবে আমি বলবো, যদি তোমরা সোনাঝুরির হাট আগে ঘুরতে চাও তো তোমরা চলে এসো প্রান্তিক স্টেশনে, কারণ এখান থেকে অটো করে 10-15 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে সোনাঝুরির হাটে। টোটো ভাড়া নেবে 30 টাকা মাথা পিছু। আর যদি তোমরা শান্তিনিকেতনের বিশ্বভারতী ক্যাম্পাস সহ অন্যান্য ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে এখানে আসতে চাও, তাহলে তোমরা বোলপুর স্টেশনে নেমেই টোটো করে আসতে পারো। বোলপুর স্টেশন থেকে এই সোনাঝুরি হাট আসার জন্য টোটো ভাড়া নেয় 50 টাকা মাথা পিছু। তবে তোমরা টোটোয় ওঠার আগে দরদাম করে উঠবে। টোটোতে বোলপুর স্টেশন থেকে মিনিট 20-র মধ্যেই পৌঁছে গেলাম এই সোনাঝুরির হাটেতে। আর দেখতেই পাচ্ছ রাস্তার দুধারেতেই হাটটা কতটা জমজমাটভাবে তৈরি হয়েছে। তো চলো এবার হাটের ভিতরে গিয়ে দেখা যাক এখানে কি কি জিনিস বিক্রি হচ্ছে। তো এখন আমি মূল হাটের ভিতরে প্রবেশ করছি। দেখতে পাচ্ছ এখানে অসংখ্য মানুষের ভিড়ও জমেছে। এই হাটটি প্রতি শনিবার এবং রবিবারে বসে থাকে। তবে এখন এই হাটটি রোজই বসছে, তবে শনিবার এবং রবিবারই বেশি মানুষের ভিড় হয়ে থাকে এবং হাটটা বেশ জমজমাট হয়ে ওঠে। আর আমি গেছিলাম রবিবারে, তো দেখতেই পাচ্ছ এখানে রবিবারেতে কতটা জমজমাট হয়ে উঠেছে হাটটি। এই হাটটি সকাল 10:30 থেকে 11টার মধ্যে বসে যায়। তবে মানুষের ভিড় বাড়তে থাকে যত বেলা বাড়ে। সাধারণত 12টা 12:30টার পর থেকেই এখানে অনেক মানুষ এসে জমায়েত হয়। তবে তোমাদের একটা তথ্য দিয়ে রাখি, হাট শুরু হওয়ার সাথে সাথেই এখানে জিনিসপত্রের দামটা অনেকটাই বেশি চেয়ে থাকে। যত বেলা বাড়তে থাকে, অর্থাৎ বিকেলের দিকে হয়, তখন তোমরা যদি হাটে কেনাকাটা করো, সেখানে দামটা দরদামি করে তোমরা নিতে পারবে। তো এখানে হাটে কেনাকাটার সাথে সাথে তোমাদের উপরি পাওনা হবে আদিবাসী সম্প্রদায়ে খুব সুন্দর তাদের তালে তাল মিলিয়ে নাচা। তো তোমরাও চাইলে তাদের সাথে সহযোগী হয়ে নাচতে পারো। চলো এবার দেখে নেওয়া যাক এই হাটে কি কি জিনিসপত্র পাওয়া যাচ্ছে এবং তার কেমন কি দাম রয়েছে। এখানকার মূল আকর্ষণ হলো এইখানকার স্থানীয় মানুষদের হাতে তৈরি করা কাজ। এই হাটে তোমরা পেয়ে যাবে মহিলাদের বিভিন্ন রকমের শাড়ি থেকে শুরু করে কুর্তি, অনেক রকমের ইউনিক কালেকশানের জুয়েলারি, এছাড়া জ্যাকেট, মানি ব্যাগ, ছেলেদের পাঞ্জাবি, বাচ্চাদের কলমকারি টুপি, এছাড়া টেরাকোটা জুয়েলারি ও ঘর সাজানোর বিভিন্ন রকমের জিনিস। তার মধ্যে টেবিল ল্যাম্প, নানান রকমের পটচিত্র, যা দেখলে মনেই হবে এক বাংলার প্রকৃত সংস্কৃতি। আর এ কারণেই হয়তো বাঙালিরা বারে বারে ছুটে আসে এই শান্তিনিকেতনে। এখানে দেখো গাছের গোড়া দিয়ে খুব সুন্দর সুন্দর এই মূর্তিগুলো নির্মাণ করা হয়েছে। আর এখানে সূক্ষ্ম তারের উপর কাজ করে সুন্দর সুন্দর চিত্রগুলো তৈরি করা হয়েছে, যা দেখলেই অসাধারণ। দেখো সবই কিন্তু এগুলো তারের উপর কাজ করা, আর দামও 30 টাকা 50 টাকা এরকম।
আর এই হাটেতে ঘুরতে ঘুরতে যদি তোমরা দুপুরের লাঞ্চটা সেরে নিতে চাও, তার জন্যও রয়েছে বেশ কিছু নামি দামি রেস্টুরেন্ট, যার মধ্যে একটি শকুন্তলা উল্লেখযোগ্য। তোমরা দেখতে পাচ্ছ এখানে শকুন্তলার মেনু কার্ডটি, যেখানে তোমরা নিরামিষ থেকে আমিষ সমস্ত রকমেরই রেসিপি পেয়ে যাবে। এই সমস্ত শাড়ি, টেরাকোটা জিনিসপত্র বা ব্যাগ এইসব দোকানের সাথে সাথে তোমরা এই শীতকালেতে শীতেরও নানান রকমের পোশাকের দোকান এখানে পেয়ে যাবে। তো তোমরা এখানে এসে তোমাদের পছন্দ মতো যে কোনো জিনিস বার্গেনিং করে তোমরা এখান থেকে নিয়ে নিতেই পারো। আর দেখতেই পাচ্ছ এই শীতের মরশুমে এখানে কত মানুষ জমায়েত হয়েছে, সবাই চুটিয়ে কেনাকাটাও করছে। আর ওই সমস্ত কেনাকাটার পাশাপাশি এখানে তোমরা নির্ভেজাল গুড় পেয়ে যাবে। এছাড়া এখানে খেজুরের গুড়ের চাটাও খুব সুন্দর, তো তোমরা টেস্ট করে দেখতেই পারো। আর এই হাট থেকে বাইরে বেরিয়ে মেন রোডের উপর উঠে কিছুটা এগোতেই তোমরা এখান থেকে অটো টোটো পেয়ে যাবে, যেগুলো ধরে তোমরা স্টেশনে ব্যাক করতে পারো। আর বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে সন্ধ্যে 6:18 রয়েছে হাওড়া যাওয়ার জন্য গণদেবতা এক্সপ্রেস। এই ট্রেনটি ধরে তোমরা দিনের দিন কলকাতায় ব্যাকও করতে পারবে। তো তাহলে বন্ধুরা, তো তোমরা এই শীতে একটা দিন এই সোনাঝুরির হাটেতে ঘুরে আসতেই পারো। বিশেষ করে তোমরা এই শনিবার বা রবিবার দেখে যদি যাও তো খুব ভালো হবে। তোমাদের এই শান্তিনিকেতনে সোনাঝুরির হাটের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য।